তাহলে বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি আপনি কিন্তু হেদায়েতের মালিক নয়, আমি রব্বি কাবা কিন্তু হেদায়েতের মালিক। এই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আবু জাহেলকে হেদায়েত করার জন্য একবার দুইবার নাই, হাজার বার শত শতবার ডেকে বলেন, চাচা কালেমাটা গ্রহণ করেন, কালেমাটা গ্রহণ করেন। আমি নবী সাক্ষী দিলাম আপনার হাতে হাত রেখে আমি আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেলের কপাল পোড়া, এই আবু জাহেল কালেমা গ্রহণ করে নাই। একবার দুইবার নয়, হাজার বার দাওয়াত দিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন যখন আল্লাহর পয়গম্বর আবু জাহেলের কাছে গেলেন, চাচা ইসলামটা এখনো সময় আছে, গ্রহণ করেন, ইসলামটা এখনো সময় আছে, গ্রহণ করেন, কালেমাটা পড়ে নেন। আবু জাহেল দেখে বলেন, বাতিজা কালেমা গ্রহণ করব একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? একটা শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে কালেমাটা গ্রহণ করব। কি শর্ত চাচা বলেন না? ওই যে আকাশের মধ্যে দেখতেছো চাঁদ, ওই চাঁদটা যদি দুই খণ্ড করতে পারো, দুই টুকরা করতে পারো, আমি আবু জাহেল বলে দিলাম তোমার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু জাহেল জানে নবীজির পক্ষে এটা সম্ভব না। নবীজিও জানে আমার পক্ষে এটা সম্ভব নয়, কারণ ওই চাঁদের মালিক তো আমি নবী না, চাঁদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির মনটা খারাপ হয়ে গেল, নিচের দিকে মাথাটা দিয়ে বসে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর চাঁদের মালিক কিন্তু আপনি নয়, চাঁদের মালিক হচ্ছে আল্লাহ। আপনি চাইলেই কিন্তু চাঁদ দুই টুকরা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন গোটা পৃথিবীর সমস্ত পয়গম্বররা আল্লাহকে চায় আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে চায় আপনার মন খারাপ করার জন্য এই আবু জাহেল্লা এত বড় শর্ত দিয়েছে, সুতরাং আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, হে আবু জাহেল ঠিক আছে আমি চাঁদ দুই টুকরা করে দিব, কিন্তু শর্ত তুমি কিন্তু কালেমা গ্রহণ করতে হবে, তোমার কালেমা গ্রহণ করতে হবে। আবু জাহেল বলেন, ঠিক আছে বাতিজা, এই যে তোমার পাশে দেখো আমার কন্যা রয়েছে, তোমার চাচাতো বোন রয়েছে, তাকে সাক্ষ্য মেনে রাখলাম, তোমার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করব। জিবরাইল শিখাই দিলেন কিভাবে চাঁদ দুই টুকরা করবে। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তাকিয়ে ডাক দিয়ে বলেন, উনজুর ইলা সামা, হে আবু জাহেল আকাশের দিকে তাকান। উনজুর ইলাল কমর, হে আবু জাহেল চাঁদের দিকে তাকান। সঙ্গে সঙ্গে যখন আবু জাহেল চাঁদের দিকে তাকায়, দেখে চাঁদ দুই টুকরা হইয়া এক টুকরা পাহাড়ের উপরে আর এক টুকরা জমিনের উপরে পড়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ডেকে বলেন, চাচা কি দেখলেন? বাতিজা দেখলাম তো সত্য, তুমি যে চাঁদ দুই টুকরা করে দিলা দেখলাম তো সত্য, তাহলে চাচা কালেমা গ্রহণ করেন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, বাতিজা রে, এতদিন ভাবছিলাম তুমি শুধু মক্কার জমিনে কি করো, তোমার মক্কার মানুষের উপরে জাদু ছিল, আমার উপরে জাদু ছিল, এই তোমার এত বড় পাওয়ার, এত বড় জাদুশীল তুমি, এই জাদু চাঁদ পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন, এই জাদু চাঁদ পর্যন্ত চলে গেছে। আল্লাহ রাসূল মনটা খারাপ করে দিলেন। পাশেই তার বোন ডেকে বলেন, আব্বা তুমি এটা কি বলো? আমার ভাই তো ঠিকই করেছে, এখন তুমি কালেমা গ্রহণ করো না কেন? আবু জাহেল ডেকে বলেন, মারে চুপ থাক, তুই যদি এই কথা বলস সমাজের মানুষ আমাকে জুতা পিটা করবে। সুবহানাল্লাহ, তুই সাবধান, এই কথা বলিস না। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, চাচা কালেমা কি তাহলে গ্রহণ করবেন না? আবু জাহেল ডেকে বলেন, বাতিজা অবশ্যই গ্রহণ করব। মক্কার জমিন থেকে ওই শাম দেশের মধ্যে এক সপ্তাহের জন্য আরবের মানুষেরা ব্যবসার জন্য গিয়েছে, যদি তারা সাক্ষ্য দেয় তারাও দেখেছে এই চাঁদ দুই টুকরা হয়ে গেছে, তাহলে আমি আবু জাহেল কথা দিলাম তোমার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর একটা সপ্তাহ অপেক্ষা করলেন। এক সপ্তাহ পর আবু জাহেলকে নিয়ে যখন শাম দেশের মানুষ আসতেছে, আবু জাহেলকে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইলেন। সবাই যখন চলে আসছে, আবু জাহেল ডেকে বলেন, হে আরবের মানুষেরা, তোমরা তো শাম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছো, শাম দেশে কি এই ঘটনাটা দেখেছো? আজ থেকে এক সপ্তাহ পূর্বে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। ওই সমস্ত মানুষেরা সবাই সাক্ষ্য দিল, হ্যাঁ আবু জাহেল
আমরা তো এটা দেখতে পেয়েছি, হঠাৎ করে দেখলাম চাঁদ দুই টুকরা হইয়া এক টুকরা পাহাড়ের উপরে আরেক টুকরা জমিনের মধ্যে পড়ে গেছে। কিছু সময়ের জন্য আমরা দেখতে পেলাম গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আবার নজর করে দেখলাম চাঁদগুলো আস্তে আস্তে উপরে উঠে গেছে, আবার একসাথে জোড়া লেগে গেছে। কিন্তু জোড়া লাগলে কি হবে, এখনো চাঁদের মাঝখান দিয়ে একটা পাকা দাগ রয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলকে আল্লাহর রাসূল ডেকে বলেন, চাচা এবার তো বিশ্বাস হয়েছে, এখন কালেমা গ্রহণ করেন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, হে বাতিজা, এতদিন ভাবছিলাম আরবের মানুষদেরকে শুধু জাদু করো, এতদিন ভাবছিলাম শুধু চাঁদের উপরে জাদুশীল তোমার, কিন্তু ওই শাম দেশের মানুষের উপরে যে তোমার জাদু, এটা আমার জানা ছিল না। আমি কালেমা গ্রহণ করতে পারবো না। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কিন্তু ওই আবু জাহেলের কপালে কালেমা গ্রহণ করা আল্লাহ তাআলা কি রাখছে না, হেদায়েত রাখে নাই। আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর চাইলে কি করতে পারবেন না, হেদায়েত করতে পারবে না, কারণ ওই আবু জাহেলের কপালে কি নাই, হেদায়েত নাই। আল্লাহর পয়গম্বর দুই ব্যক্তির জন্য হেদায়েতের কাছে দোয়া করলেন, আল্লাহ খাত্তাবের বেটা উমর, তাকে তুমি হেদায়েত দাও, নয়তো এই আবু জাহেলকে তুমি হেদায়েত দাও। যদি দুইজনকে একজনকে হেদায়েত দাও, ইসলামের পথে নিয়ে আসতে পারো, তাহলে ইসলামটা দাওয়াত দিতে কি হবে, সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই আবু জাহেলের কপালে কি নাই, হেদায়েত নাই। খাত্তাবের বেটা উমরের জন্য আমি দোয়াটা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ থেকে বুঝতে পারলাম আমাদের কপালে হেদায়েত পরিপূর্ণভাবে নাই। যদি পরিপূর্ণভাবে হেদায়েত থাকতো, তাহলে নামাজে মানুষ নাই কেন? 5 ওয়াক্ত নামাজ হয়, 3 জন 4 জন 5 জন 6 জন, কেন এলাকার মধ্যে কি 6 জন মানুষ? কথা বলেন না কেন? এলাকার মধ্যে মাত্র 6 জন মানুষ, 6 জন মানুষ না, কিন্তু অনেক ঘরে ঘরে পুরুষ রয়েছে, ঘরে ঘরে মানুষ রয়েছে। দুঃখের বিষয়, আজকে আজান হয় মসজিদে, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। এর থেকে কি বুঝলেন, আমরাও পরিপূর্ণভাবে নামাজ না পড়ার কারণে হেদায়েত প্রাপ্ত হতে পারলাম না। আর যদি হেদায়েত প্রাপ্ত আমরাও না হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে আযাব দিবে এবং পরকালেও আযাব দিয়া পিষ্ট করে দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। যত প্রকার কথা বললাম, ওই কথার উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান